রাজ্য রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। বলতে গেলে সারা বছরই ভাঙড় থাকে রাজ্য রাজনীতির একেবারে অন্যতম আলোচ্য বিষয়। এবার ফের একবার চর্চার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ চব্বিশ পরগনার এই জায়গা। জানা যাচ্ছে ভাঙড়ের বোদরা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। 28 সদস্যের ওই পঞ্চায়েত এতদিন তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও সরকার পরিবর্তনের পর অনাস্থা প্রস্তাব এনে বোর্ড দখলের দাবি তোলে আইএসএফ। এই বিষয়ে আইএসএফ নেতা গাজী শাহাবুদ্দিন সিরাজের দাবি 21 জন সদস্য তাদের পক্ষে সমর্থন জানিয়েছেন। অভিযোগ, এদিন বোর্ড গঠনের উদ্দেশ্যে আইএসএফ এর মিছিল এগোনোর সময় এলাকায় উপস্থিত বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি হয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। বিজেপির অভিযোগ, তাদের বেশ কয়েকজন কর্মীকে মারধর করা হয়েছে এবং দুটো টোটো সহ একাধিক বাইক এবং গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। যদিও আইএসএফ আবার দাবি করেছে বিজেপির তরফেই নাকি তাদের উপরে বোমাবাজি করা হয়েছে। কি বলছেন আইএসএফ নেতা গাজী শাহাবুদ্দিন সিরাজি, শুনব। আজকে বোদরা গ্রাম পঞ্চায়েত, এই বোদরা গ্রাম পঞ্চায়েতের অনাস্থার বিষয় রয়েছে, যেখানে এখানে যে প্রধান আছে, বিশেষত প্রধান, তার নেতৃত্বে পঞ্চায়েতে যেভাবে কাজকর্ম ঠিকঠাক হয়নি, যেভাবে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে, এবং যে মেম্বাররা আমাদের সাথে যোগাযোগ করেছিল তাদের অভিযোগ ছিল যে তাদেরকে ইনঅ্যাক্টিভ রেখে, তাদেরকে কোনো কাজ করতে না দিয়ে, তাদের কোনো মতামত না নিয়ে এই প্রধান তার কাজ করে যেত। এমনকি অভিযোগ আসছে যারা সিগনেচার পর্যন্ত তাদের করতে দিত না এইসব মেম্বারদের। তো তারা যখন এই পালাবদলের পর যে পরিস্থিতি হয়েছে, তারা যখন একভাবে একসাথে নিয়ে প্রধানের বিরুদ্ধে কাজ করতে চাচ্ছে, এরই পরিপ্রেক্ষিতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা হয়েছে। সেই অনাস্থা, আজকে অনাস্থার ডেট ছিল এখানে পঞ্চায়েতে, ভিডিওর মাধ্যম থেকে অফিসাররাও তারাও আছেন। কিন্তু এই পরিস্থিতিতে তারা আইএসএফের সাথে যোগাযোগ করেছে, যোগাযোগ করে এটা হচ্ছে। এর মাধ্যমে এখানে যখন তারা এসে পৌঁছায়, আমি শুনতে পাচ্ছি এখানে যে রাহুল রানা বলে যিনি আছেন, এখন তৃণমূল কংগ্রেস করতেন, তিনি এখন বিজেপির সাথে যুক্ত হয়েছে, তারই নেতৃত্বে এখানে বোম্বিং চার্জ করে এখানে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। তো এই ঘটনায় তারপরে প্রশাসনের আধিকারিকরা তারা এখানে এসে লাঠিচার্জের মাধ্যমে এখানে ঘটনার যেটা পরিবেশ শান্ত করার চেষ্টা করেছেন। তবে আমরা অনাস্থার যে বিষয়টা, সেটা আমরা এগিয়ে যাচ্ছি খুব দ্রুত। এই পর্যন্ত আমাদের পক্ষে 21 জন সদস্য আমাদের আছে 28 জন সদস্যের মধ্যে। কিন্তু প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে তো আপনাদের লোক জমায়েত করে রয়েছে। যেটা মূল জিনিস হচ্ছে যে এর একটা মানুষের যে উৎসাহ ছিল, সেই উৎসাহ নিয়ে মানুষ একসাথে এসেছিল এখানে, কিন্তু পুলিশের এই বোম্বিং চার্জ এবং বোম্বিং চার্জ সহ এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য লাঠিচার্জের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। বিজেপি নেত্রী সৌমি দাস কি বলছেন, শুনবো। আমাদের বিরুদ্ধে কোনো বোমাবাজির কোনো অভিযোগ নেই। সবাই যে যার মতো কাজেই ছিল, কেউ বাজার করছিল, কেউ আমাদের এখানে যেরকম ছেলেপুলে বসে থাকে সেরকম ছিল। ওরা পঞ্চায়েত দখল করবে বলে প্রথমে বোম মারতে মারতে বাজার থেকে ঢোকে, এসে এই পারে বটতলা থেকে কিছু জমায়েত এখানে হয়, এসে বোমাবাজি করে পাড়ার মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়ে মহিলাদের উপরে অকথ্য অত্যাচার, ইট পাটকেল ছোড়া, বোমাবাজি, বন্দুক বের করে আমচে গুলিবাজি সব কিছু করেছে আইএসএফের ছেলে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এবং আরাবুলের নেতৃত্বে। ইভেন এখনো পর্যন্ত আদার সাইডে ওরা অত্যাচার চালিয়ে যাচ্ছে। ওদিকে উত্তর বোদরা, ছেগড়াপাড়া, ওদিকে হচ্ছে কি আপনার নপাড়া, সব দিকে ওরা হিন্দু গ্রামগুলোতে অত্যাচার চালিয়ে যাচ্ছে। কিন্তু ওরা তো পাল্টা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে ওরা আসছিল, আপনারা নাকি বোম্বিং করেছেন, ভোট গঠন হতে দেবেন না বলে। না, একদমই মিথ্যা কথা। আমরা তো আমাদের এলাকায় আছি, আমরা কি কোথাও যাচ্ছি? আপনি দেখেন, খোঁজ নিয়ে দেখেন। আরও এক বিজেপি নেতা অর্পণ দাস কি বলছেন, শুনবো। আমাদের যা রাজ্যের যা ইনস্ট্রাকচার আছে, কোনো পঞ্চায়েত এইভাবে কেউ দখল করতে পারবে না। আর আমি আস্তে আস্তে দেখলাম আইএসএফ এর যারা বন্ধু আছে, তারা ঝান্ডা নেয়ার নামে হাতে সব ডান্ডা নিয়ে এসছে। তো এই আইএসএফ এর উদ্দেশ্যে বলতে চাই, ভাই, এটা আগেকার বাংলা না। আমাদের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। তো আপনাদেরকে অ্যালার্ট করছি, আপনারা এখনো সাবধান হয়ে যান। এইভাবে আপনারা এই অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। আপনারা যদি ঘটান, বারবার ধরে আমরা আপনাদেরকে অ্যালার্ট করছি, আর এইগুলো আমরা একদম টলারেট করব না।
আপনারা যদি আমাদের কথা যদি না শোনেন, আপনাদের কিন্তু ঠান্ডা করতে 2 সেকেন্ডও টাইম লাগবে না। তো আপনাদেরকে ফের রিকোয়েস্ট করব যে এই রকম অপ্রীতিকর ঘটনা আপনারা ঘটাবেন না। যেটা হবে সেটা প্রশাসনের মাধ্যমেই হবে। আর আপনারা কেনই বা পঞ্চায়েত দখল করতে আসবেন? পঞ্চায়েত দখল করা এটা বিজেপি পার্টিও কোনোভাবে টলারেট করবে না। আমি বারবার ধরে দেখছি, বহু রাস্তা ঘুরছি, আমি নিজে ঘুরে ঘুরে এলাম, যে দেখলাম যে আইএসএফ লাঠি সোটা নিয়ে বেরিয়েছে। তো আইএসএফকে আরো একবার বলছি, লাঠি সোটা কেন? আপনাদের নওশাদ সিদ্দিকী তো এরকম শিক্ষা দেয়নি। আর আরাবুল দাকে বলছি, আরাবুল দা আপনি সাবধান হয়ে যান, আপনার ছেলেপুলেগুলোকে সাবধান করে দিন। এরকম যদি নেক্সট টাইম ঘটতে থাকে তাহলে আমাদের থেকে আর কেউ বেশি খারাপ হবে না। এরকম কোনো ঘটনা ঘটেনি। যা ঘটিয়েছে আজকে সবটাই আইএসএফ ঘটিয়েছে। মন্দির ভেঙেছে, বাড়ি ভেঙেছে। দেখুন, পুলিশের কাজ করেছেন, পুলিশ এসছেন, সব পক্ষকে যাতে কন্ট্রোলে থাকে পুলিশ সেই ব্যবস্থা করতে এসছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। নতুন করে যাতে কোনো রকম অশান্তি না ছড়ায় তার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রাজ্য রাজনীতিতে একেবারে গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়। বলতে গেলে সারা বছরই ভাঙড় থাকে রাজ্য রাজনীতির অন্যতম আলোচ্য বিষয়। এবার ফের একবার চর্চার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ 24 পরগনার এই জায়গা। জানা যাচ্ছে ভাঙড়ের বোদরা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। 28 সদস্যের ওই পঞ্চায়েত এতদিন তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও সরকার পরিবর্তনের পর অনাস্থা প্রস্তাব এনে বোর্ড দখলের দাবি তোলে আইএসএফ। এই বিষয়ে আইএসএফ নেতা গাজী শাহাবুদ্দিন সিরাজির দাবি 21 জন সদস্য তাদের পক্ষে সমর্থন জানিয়েছেন। অভিযোগ, এদিন বোর্ড গঠনের উদ্দেশ্যে আইএসএফ এর মিছিল এগোনোর সময় এলাকায় উপস্থিত বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি হয়। এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। বিজেপির অভিযোগ, তাদের বেশ কয়েকজন কর্মীকে মারধর করা হয়েছে এবং দুটো টোটো সহ একাধিক বাইক এবং গাড়িতে ভাঙচুরও চালানো হয়েছে। যদিও আইএসএফ আবার দাবি করেছে বিজেপির তরফেই নাকি তাদের ওপরে বোমাবাজি করা হয়েছে। কি বক্তব্য আইএসএফ নেতা গাজী শাহাবুদ্দিন সিরাজির, আসুন আরেকবার শুনুন। আজকে বোদরা গ্রাম পঞ্চায়েত, এই বোদরা গ্রাম পঞ্চায়েতের অনাস্থার বিষয় রয়েছে, যেখানে এখানে যে প্রধান আছে, বিশেষত প্রধান, তার নেতৃত্বে পঞ্চায়েতে যেভাবে কাজকর্ম ঠিকঠাক হয়নি, যেভাবে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে, এবং যে মেম্বাররা আমাদের সাথে যোগাযোগ করেছিল তাদের অভিযোগ ছিল যে তাদেরকে ইনঅ্যাক্টিভ রেখে, তাদেরকে কোনো কাজ করতে না দিয়ে, তাদের কোনো মতামত না নিয়ে এই প্রধান তার কাজ করে যেত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।